হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসছি আমি আমার একটা মিনি ব্লগ নিয়ে। কালকে ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু একটু শরীর খারাপ ছিল, এর জন্য ভয়েসও দিতে মন চাচ্ছিল না, ভিডিও এডিট করতেও মন চাচ্ছিল না। তো আজকে ভিডিও নিয়ে চলে আসছি, আশা করি আপনারা ভালোবাসা দিবেন। সব কথার এক কথা হচ্ছে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার ভালো লাগে না, তোমরা আমাকে ভালোবাসা দিও বেশি বেশি করে। আর আজকে রান্না করবো আমি তেলাপিয়া মাছ দিয়ে কি বলে ওটাকে, পালং শাক খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে বাজার থেকে পালং শাক নিয়ে আসছে আর তেলাপিয়া মাছ নিয়ে আসছে। তাই আজকে আমি বলতেছিলাম যে আজকে আমি পালং শাক খাবো, অন্য সব তরকারি খাওয়া বাদ দিয়ে আজকে পালং শাকই খাবো। কেন জানি আমার কাছে পালং শাক একটা অন্যরকম ভালো লাগে। তো আমি আজকে পালং শাক সব কিছু ধুয়ে নিয়েছিলাম, মাছটাও ভাজি করা হয়ে গেছে। এখন মরিচ পেঁয়াজ দিব, এরপরে পালং শাক দিয়ে আমাদের দেশের শাক বাটা যাকে বলে ফুরানি পোড়াই দিই, সেগুলো ফুরানি পোড়াই দিলে কিন্তু তরকারিতে অনেকটা আলাদা টেস্টি আসে। তো আমি সেরকমই রান্না করব, কিন্তু তারপরে রান্না করার পরে কিন্তু আমি খাইতে বসে গেছি, কারণ তরকারিটা আমার কাছে এত ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। আমি রান্না করার শেষেই খাইতে বসে গেছিলাম। আমি একটা বয়স দিতে গিয়ে কতবার যে সমস্যার ভিতরে পড়ছি। সমস্যা মানে কি, আমের মুখের কথা বেকাই যাই, তোতলাই যাই, কি বলবো। একদিন তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করব যে একটু ফানি টাইপের, যে আমি ভয়েস দিতে গেলে কিভাবে তোতলাই কিটি করি তোমাদের সাথে, এরকম একটা ভিডিও শেয়ার করব। দেখি তোমাদের কাছে কেমন লাগে। একটা ভয়েস দিতে গেলে কতবার যে সে ভয়েসটা কাটা লাগে, এরপর একটা ভালো ভয়েস আসে, আবার কত সময় মানুষ চলে আসে, তাদের সামনে ভয়েস দিতে পারি না, আবার কত কিছুর আওয়াজ আশেপাশে, তাদের জন্য ভয়েস দিতে পারি না, কি একটা অসুবিধা ভিডিও করতে গেলে। তো ওই যে আমার তরকারি রান্না শেষ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।